তোমাদের সামনে একটা রিডিং নিয়ে চলে এসেছি। এখন যেটা রিডিংটা করব, যে টপিকটা বিষয়ে রিডিংটা করব, শর্ট রিডিংয়ের মাধ্যমেই করব রিডিংটা। সেটা হচ্ছে যে দেখো, দুটো আমি ডেক নিয়ে নিয়েছি। এই সাইডে একটা ডেক নিয়েছি, এই সাইডে একটা ডেক নিয়েছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি আজকে না দেখব, আজকে সমগ্র রাতের অনুভূতি দেখব, কিন্তু কি থাকতে চলেছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, মানে তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে কি আজকের এনার্জি অনুযায়ী কি থাকতে চলেছে, ঠিক আছে? আর থার্ড পার্টিকে নিয়ে আজকে দেখব। তোমাদের মাঝখানে তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, ঠিক আছে, তাদেরই এটা কিন্তু স্পেশালি রিডিংটা হচ্ছে। যারা থার্ড পার্টি সিচুয়েশনে নেই তারা এটা নিয়ে রিডিংটা, মানে তোমাদের জন্য কিন্তু এটা রিডিংটা নয় বাবু, এটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু থার্ড পার্টি তোমরা যারা সিচুয়েশনে আছো, ঠিক আছে, সেইটাই। তো তোমাদের প্রথমে দেখে নেব যে তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে উনি রাতের অনুভূতিটা কি রয়েছে, ঠিক আছে, আর থার্ড পার্টিকে নিয়ে কি রয়েছে সেটা দেখে নেব। চলো ফার্স্টে তোমাদেরকে নিয়ে দেখে নিই যে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আজকের এনার্জি অনুযায়ী, কিন্তু ওকে, আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষ সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের, ঠিক আছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। চলো দেখে নিই আজকের এনার্জি অনুযায়ী। ফার্স্ট তোমাদেরকে নিয়ে, আচ্ছা, ও মাই গড, কেন এরকম থাকতে চলেছে তোমাদেরকে নিয়ে? আচ্ছা, উনি কোথাও জানো তো, মানে হতে পারে যে সম্পর্কটা, মানে উনি এটাই তো, মানে ওনার ডাক অফ দ্য সোল নাইট চলবে, মানে উনি না এই সম্পর্কটা, তবে আমি একটু ক্ল্যারিফিকেশন নেব, তারপরে আমি আসছি। প্লিজ ক্ল্যারিফাই দ্য সান, please clarify the sun. Thank you so much. Okay, oh baba, dark of the please clarify Knight of Pentacles. তোমাদের সম্পর্কটাতে, ও মাই গড, প্লিজ ক্ল্যারিফাই Nine of Swords. আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই Eight of Cups. Please clarify Eight of Cups. Oh my God, Eight of Cups ke Eight of Cups. Please clarify Eight of Cups. আচ্ছা, please clarify the High Priestess. Please clarify the High Priestess. Oh my God. আচ্ছা দেখো, যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি যদি আমি বলি, তোমাদের সম্পর্কটাতে নিয়ে হয়তো তাঁরই জন্য ওনার কোথাও এই সম্পর্কটা, তোমাদের সাথে সম্পর্কটা না কোথাও মানে কখনোই সেই রকমভাবে এগোয়নি, বা স্টেবিলিটি পায়নি, বা সেরকম কমিটমেন্ট পায়নি। হতে পারে তোমার মনের মানুষের কমিটমেন্ট ইস্যু আছে, ফিয়ার আছে, ভয় আছে, কমিটমেন্ট দেওয়ার একটা ভয়
এবং ফিয়ার ইস্যু আছে। তো তোমাদের মনের মানুষের সারা রাত জেগে এইটাই একটা দেখতে পাচ্ছি যে আজকে কোথাও যে মানসিক তোমাদের হয়তো সম্পর্কে না কোথাও মানসিক দূরত্ব চলে এসেছে, ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ, কোথাও মানসিক দূরত্ব হতে পারে যে তোমার মানুষটা না কোথাও হয়তো ভেবেছিল যে আমি কোথাও অন্য কোথাও গেলে হয়তো ইমোশনালি আমি একটা মানে তোমাদের থেকে সে দূরে গিয়ে ভেবেছিল আমি ইমোশনালি কোথাও অ্যাটাচ পাবো, কিন্তু তার কোথাও সিদ্ধান্তটা ভুল হয়ে যাচ্ছে, এবং আজকেরও অনুভূতি এটাই থাকতে চলেছে, সমগ্র রাতে অনুভূতি তার ডাক অফ দ্য সোল নাইট। সে সারা রাত ভেবে এটাই চিন্তা করছে যে তার জন্যই এই সম্পর্কে স্টেবিলিটি পায়নি, কমিটমেন্ট পায়নি, এবং সম্পর্কটা দূরত্ব, ঠিক আছে, এই সম্পর্কটা কোথাও দূরত্ব, ওনার কাছে এই সম্পর্কে ক্ল্যারিটি ছিল, স্বচ্ছতা ছিল, তবুও সে কিন্তু কমিটমেন্ট দেয়নি, স্টেবিলিটি দেয়নি। কমিটমেন্ট ইস্যু, অনেকেরই কমিটমেন্ট ইস্যু থাকে, এবং এই সম্পর্কটা কোথাও উনি ধীর গতিতেই চলেছেন, এক পা বাড়িয়ে রেখেছেন, কিন্তু উনি আরই এগোয়নি। ওনার তরফ থেকেই এই ভুলভ্রান্তিগুলোই কিন্তু হয়েছে, যার জন্য তোমাদের সম্পর্কে একটা মানসিক দূরত্ব, একটা সম্পর্কে কোথাও মানে সেটা ভৌগোলিক দূরত্ব হতে পারে, মানসিক দূরত্ব হতে পারে, একটা কমিটমেন্ট নেই, স্টেবিলিটি নেই, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো। এবং তার কোথাও সিদ্ধান্ত, উনি হয়তো তোমাদের ছেড়ে কোথাও চলে গেছেন, সেখানে হয়তো ভেবেছিলেন ইমোশনালি আমি অ্যাটাচ পেয়ে যাব, কিন্তু কোথাও সেখানেও ইমোশনালি অ্যাটাচমেন্টটা তোমরা যেরকম দিতে সেরকমটা উনি পাচ্ছেন না, এবং কোথাও যেন একটা রিয়েলাইজেশন ফিল হবে আজকের এনার্জি অনুযায়ী, এবং তার ইন্টেনশন বারবার তাকে আঘাতপ্রাপ্ত করবে যে তোমার সিদ্ধান্তটাই কোথাও ভুল হয়ে যাচ্ছে, মানে তোমাদের কাছ থেকে ডিট্যাচ হয়ে অন্য কোথাও গিয়েছিলেন, যেখানে হয়তো উনি ভেবেছিলেন যে ইমোশনালি আমি অ্যাটাচ হতে পারবো, কিন্তু সেটা হচ্ছে না, ওনার হচ্ছে না। তার ইনটিউটিভ মাইন্ড এটাই বারবার তাকে বলছে যে না, এটা তো তোমার সিদ্ধান্তটা ভুল হয়েছে। এটা মানে সমগ্র রাতের অনুভূতি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে এটাই ভাবতে চলেছেন, এবং কোথাও যেন তো উনি কোথাও মানে সম্পর্কে উনি বুঝতে পারছেন ক্ল্যারিটি রয়েছে, স্বচ্ছতা রয়েছে, তবুও কিন্তু তারই নিজের মানে কি বলবো, সম্পর্কটাকে কোথাও তিনি পজ নিয়ে এগিয়েছেন, তাই জন্য সম্পর্কটা কোথাও এগোয়নি, মানসিক দূরত্ব হয়ে গেছে। হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, ভৌগোলিক দূরত্ব, অনেক কিছু দূরত্ব, মানে মানসিক ভৌগোলিক সবই দূরত্ব আমি দেখতে পাচ্ছি, এবং ডেফিনেটলি উনি কোথাও না এই সম্পর্কে ম্যাচিওরিটি সেটা উনি দেখাননি, উনি খুব প্লেফুলনেসের মতন নিয়েছেন, মানে উনি খুব ছেলে মানুষের মতন নিয়েছেন, ঠিক আছে, এনজয়মেন্ট হিসেবে নিয়েছেন এই সম্পর্কটা, এবং ডেফিনেটলি উনি এখন তো এই সম্পর্কটাকে গিভ আপ করতে চাইছেন না, কারণ কি তার ইনটিউটিভ মাইন্ড তাকে বলছে এই সম্পর্কটা থেকে গিভ আপ না করতে, ওকে। এবং হতে পারে তার অনেক মানে অনেক কিছু ওনার অপশনও ছিল, ওনার কনফিউশনও ছিল, আবার অপশনও থাকার কেউ ডিনোট করছে তার হয়তো অপশন ছিল, মাল্টিপাল চয়েস বা অপশন ছিল, তার অনেক চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার পেছনে হয়তো ছুটতে গিয়ে তিনি ভেবেছিলেন যে হয়তো অনেক সময় আমরা মরীচিকার পেছনে ছুটি আর ধরাস করে পড়ি, তো আসল সম্পর্ক থেকে আমরা নিজেদেরকে মুভ অন করে যাই, এবং সব সম্পর্ক সব চাওয়া পাওয়া যে জীবনে ভালো হবে সেটাও তো নয়, আসল মানে আমরা মরীচিকার পেছনে দৌড়ালাম, কোথাও একটা আমরা দেখলাম যে সোনা বলে চকচক করছে, তার পেছনে দৌড়ালাম আর দেখলাম খাদে পড়ে গেলাম, মানে জাস্ট এক্সাম্পল, তাই বোঝাচ্ছে, এবং আমরা আসল মানুষটাকেই, আসল হিরেটাকেই, আসল সোনাটাকে ছেড়ে দিলাম, তো সেইভাবেই হয়তো তিনি সেটাই করেছেন, আর সেটাই তার রিয়েলাইজেশন হবে, কেন কি তার ইনটিউটিভ মাইন্ড যে তাকে আঘাত করবে, তার ইনটিউশন তাকে এটাই বলবে, ঠিক আছে, এবং ডেফিনেটলি কোথাও তার আজকে উনি মানে হয়তো তার আগে ইনটিউশনটা মানে তিনি হয়তো খুব লজিক্যাল মাইন্ড দিয়ে খুব চিন্তা ভাবনা করতেন, তার আগে ইনটিউশনটা কাজ করতো না, তিনি সবসময় প্র্যাকটিক্যাল দিয়েই চিন্তা ভাবনা করেছেন,
মন মানসিকতা দিয়ে ইন্টেনশন দিয়ে কোনো চিন্তাভাবনাই করছেন না, কিন্তু আজকে কোথাও তোমাদেরকে গিভ আপ করতে চান না, ছাড়তে চান না, ঠিক আছে? উনি আবার কামব্যাক করতে চান, ওকে? এবং অবশ্যই উনি এটাই করছেন যে ওনার জন্যই তোমাদেরকে হয়তো মানে ওনার ফিয়ার ইস্যু, ওনার কমিটমেন্ট ইস্যু বলো, ফিয়ার ইস্যু বলো, ভয় বলো, ইনসিকিউর বলো, ঠিক আছে, মানে সাপোর্টসের যে কিছুর জন্য, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি বলো, যাই কিছুর জন্য উনি এই সম্পর্কে কখনোই মানে স্টেবিলিটি দিতে পারেননি, কমিটমেন্ট দিতে পারেননি, সলিড থেকে সলিড অফার প্রপোজালও দিতে পারেননি। তার জন্য ওনার কিন্তু খুবই রিয়েলাইজেশন হবে এবং উনি এবারেই এই সম্পর্কে অ্যাকশন নিতেই চান, স্টেবিলিটি দিতে চান, মানে কমিটমেন্ট দিতে চান এবং তোমাকে তো গিভ আপ তো করতে চান না, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার আজকে সমগ্র রাতের অনুভূতি আমার ভিউয়ার্সদের প্রতি থাকতে চলেছে এবং তোমাদেরকে কোথাও নিজের মানে আমি তো বলবো মানে তোমাদেরকে মানে তোমাদের মনের মানুষরা তোমাদেরকে কোথাও নিজের পাউজি মনে করে, ঠিক আছে, হাজব্যান্ড বা ওয়াইফ মনে করে। এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, তাই জন্য এটা জেন্ডার বেসিস নয়। তো তোমরা তো মেল ফিমেল সবাই দেখছো, তাই জন্যই আমি বললাম যে তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদেরকে হাজব্যান্ড বা ওয়াইফই দেখে এবং ডেফিনেটলি এমপ্রেসের চোখে দেখে, খুবই মাদারলি নেচার, ঠিক আছে, খুবই তোমরা সত্যি কথা তোমরা এমপ্রেস, তোমরা হচ্ছে তার মনের সাম্রাজ্ঞী, তোমাদেরকে পাউস হিসেবে দেখে এবং কোথাও যেন উনি মনে করেন যে তোমরা খুব মানে হতে পারে যে কি বলবো এমপ্রেস তার মানে এবং খুবই তোমরা কনফিডেন্ট, তোমরা তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে, তোমরা খুব পিওর, তোমরা খুব লয়াল, তোমরা খুব মানে খুবই পিওর, ঠিক আছে, এটা উনি দেখেন। হ্যাঁ, আর তোমরা মানে কি বলবো তোমাদের মধ্যে একটা লাভিং, কেয়ারিং, নার্চারিং, ঠিক আছে, একটা মাদারলি নেচার, হ্যাঁ, ইমোশনস সব কিছুই আছে। এটা কিন্তু মানে এমপ্রেসের চোখেও উনি দেখছেন, ওকে, মানে দেখতে চলেছেন সমগ্র রাতের অনুভূতিতে, সেটাই আর কি, এটাই আমি যেটা মানে আমি দেখতে পেলাম সেগুলোই তোমাদেরকে অ্যানালিসিস করে দিলাম। এটা গেল তোমাদের বিষয় নিয়ে চিন্তা ভাবনা। এবার দেখে নেব যে থার্ড পার্টিকে নিয়ে উনি কি চিন্তা ভাবনা করবেন। আজকে সমগ্র রাতের অনুভূতি থার্ড পার্টিকে নিয়ে কি রয়েছে, আজকে সমগ্র রাতের অনুভূতি থার্ড পার্টিকে নিয়ে কি রয়েছে, আজকে সমগ্র রাতের অনুভূতি মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে, থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি থার্ড পার্টিকে নিয়ে কি থাকতে চলেছে, মনের মানুষের সমগ্র অনুভূতি থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি থাকতে চলেছে, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। কি থাকতে চলেছে, দাঁড়াও আমার কার্ডটা নিচে পড়ে গেছে। আচ্ছা, আমি এই কার্ড নিয়ে দাঁড়াও বন্ধুরা 1 মিনিট। আচ্ছা চলো দেখে নিই যে আরেকবার শাফল করব যে মনের মানুষের থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে, মনের মানুষের থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতিতে, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতিতে থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি থাকতে চলেছে, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি থাকতে চলেছে আজকের রাত, আজকের এনার্জি অনুযায়ী থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। চলো দেখে নিই আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী কি থাকতে চলেছে। চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি।
ওকে, দেখো থার্ড পার্টির রিডিং ডেফিনেটলি থার্ড পার্টির থেকে তোমাদেরকেই চুজ করে নিচ্ছে। থার্ড পার্টি 3 অফ ভ্যান্ডস ডেফিনেটলি থার্ড পার্টিরই কার্ড। তোমাদেরকে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, কিন্তু তোমাদেরকে মানে আমার ভিউয়ার্সদেরকে কি করছে, চুজ করে নিচ্ছে। আমার ভিউয়ার্সদের দিকেই তার নজর, আমার ভিউয়ার্সদের প্রতি মিসিং এনার্জি, আমার ভিউয়ার্সদের দিকেই তোমাদের মনের মানুষ আশারই একটা প্ল্যাটিং করছে। থার্ড পার্টির সাথে ইমোশনালি কোনো কানেক্টেড নেই, এবং ডেফিনেটলি থার্ড পার্টির সাথে সম্পর্ক ভীষণই ডিপ্রেসড, মানসিকভাবে হতাশা, মানসিক অবসাদ, হতাশা, ডিপ্রেশন যাই বলো না কেন, এবং কোথাও যেন আবারও দেখো একটা রিগ্রেট ফিল হচ্ছে, রিয়েলাইজেশন। উনি মানে থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথাও ওনার মানে পাস্টে এমনই কিছু ইনসিডেন্ট বা ঘটনা, ঠিক আছে, মানে তাকে খুব কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, মানসিক অবসাদে ভোগায়। মানে মনের মানুষ, তোমাদের মনের মানুষ যাই কিছু কাজ করুক না কেন, সবসময় যেন তাকে মানে থার্ড পার্টির সাথে এমন কিছু ঘটনা, পাস্টের ঘটনা ঘটে যাওয়া সেইগুলোকে তাকে খুব বেদনা দেয়, যন্ত্রণা দেয়, মানসিক অবসাদ, ডিপ্রেশনে সে ভোগে, সে সেখান থেকে বেরোতে পারে না, খুব রিগ্রেট ফিল, এবং ইমোশনালি কোনো অ্যাটাচমেন্টই নেই থার্ড পার্টির সাথে। তোমাদের দিকেরই আসার একটা প্ল্যাটিং, এবং থার্ড পার্টির থেকে সে নিজেকে ফ্রি করতে চায়। পুরনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলো এইভাবে পুটলিতে করে পুড়ে পেছন দিকে জাস্ট ফেলে দিতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়, যে পুরনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে দেবো আমি, এবং তোমাদের দিকে আসারই একটা প্ল্যাটিং, এবং তোমাদের সাথেই একটা কোথাও নিউ বিগিনিং, এবং তোমাদের সাথেই রিইউনিয়ন উনি করতে চান, তোমাদের মনের মানুষ। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও যদি আছো, তাহলে তোমার সাথে মানে আমার ভিউয়ার্সদের সাথে মনের মানুষের মাঝখানে যে থার্ড পার্টি, ঠিক আছে, তোমার মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ, তোমাদের মাঝখানে থার্ড পার্টি। তো যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, তো তোমাদের মনের মানুষ হয়তো সবসময় হয়তো ছেড়ে দেওয়া যায় না, বা ডিভোর্স দেওয়া যায় না, বিচ্ছেদ করা যায় না, কিন্তু তোমাদের মনের মানুষের কি ইচ্ছা জানো তো, যে তার হাজব্যান্ড বা ওয়াইফ যেখানে আছে থাকুক, কিন্তু তোমাদের সাথেই সে রিইউনিয়ন করতে চায়, তোমাদের দিকেই আসতে চায়, তোমাদের সাথেই একটা নিউ বিগিনিং করতে চায়। যদি রিস্ক নেওয়ার থাকে তাহলে সে রিস্কও নিতে চায় তোমাদের মনের মানুষ। কেন কি থার্ড পার্টির সাথে তার সম্পর্ক প্রচণ্ড কষ্ট, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, এমন পাস্টের মানে অতীতের ঘটনা আছে যেখান থেকে সে মানে সত্যি কথা বলতে সে নিজেকে মানে বার করতে পারে না, কিন্তু তার এবারে কোথাও যেন ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছে। এবারে সে একদম নিজেকে বার করে নেওয়ারই কোথাও একটা চিন্তাভাবনা, মানে সেটাই কোথাও একটা চিন্তাভাবনা করছে, যে সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলো জাস্ট লেট গো করে আমি নিউ একটা স্টার্ট করব, আর সেটা কার না, আমার ভিউয়ার্সদের সাথে, এবং রিইউনিয়ন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও বলে দিলাম যে হাজব্যান্ড বা ওয়াইফ থাকুক, কিন্তু তোমার মনের মানুষ চাইছে যে তোমাদের সাথেই রিইউনিয়ন করার। ওকে, তো এই হচ্ছে থার্ড পার্টির গল্প, তোমাদেরকে বলে দিলাম, তুলে ধরলাম, আর একদিকে তোমাদের গল্প তুলে ধরলাম। এবারে বুঝতে পারলে তো যে ওই থার্ড পার্টির ভেবেছিল থার্ড পার্টির কাছে গিয়ে সে ইমোশনালি ফুলফিলমেন্ট পাবে, কিন্তু সেখান থেকে পুরোপুরি জিরো,
তাই জন্যই তো আজকে এনার্জি অনুযায়ী তার প্রচণ্ড রিয়েলাইজেশন হতে চলেছে, রিগ্রেট। কেন বারবার 9 অফ শোর্টস 8 অফ কাপস ভাবতে পারছো তোমরা? তো এই সিচুয়েশন, তো এই হচ্ছে এখনকার রিডিং। সমগ্র রাতের অনুভূতি তোমাদেরকে নিয়েও দেখে দিলাম আর থার্ড পার্টিকে দিয়েও দেখে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সাথে সম্পর্ক তোমাদের মনের মানুষের খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। অবশ্যই ডেফিনেটলি হবে। এবং আরেকটা হচ্ছে যে তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে সবসময় তোমরা কানেক্ট হয়ে থাকো, তোমাদের এনার্জি কানেক্ট হয়ে থাকে আমার পজিটিভ চ্যানেলগুলোর সাথে। এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111। 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর নিজেদের এনার্জি ভালোভাবে কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। আর মেডিটেশন করতে ভুলো না বন্ধুরা, খুব দরকার, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। মেডিটেশন করতে করতেই বলো, প্লিজ অ্যাঞ্জেল কানেক্ট উইথ মি, প্লিজ কানেক্ট উইথ মি। 3 টাইমস বলো, মেডিটেশন করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। যে ইষ্ট দেবতাকে মানো তার সাথে কানেক্ট হও। দেখবে তোমাদের ইনটিউশন পাওয়ার কতটা হাই লেভেলে যাচ্ছে, তোমরা কতটা হাই ভাইব্রেশনে যাচ্ছ। সবসময় প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে, লজিক মাইন্ড দিয়ে একটা সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক অত্যন্ত খুবই নাজুক হতা হ্যায়, নাজুক টাইপের, ঠিক আছে? সম্পর্কটাকে সুন্দরভাবে মেনটেন করতে হয়, ধরে রাখতে হয়। জানি আমি মান অভিমান আছে, ঝগড়াঝাটি আছে, কথা বলি বন্ধ আছে, এই সমস্তগুলো হবেই, কিন্তু তার মধ্যে থেকেও আবার ক্লিয়ার কমিউনিকেশন করে নাও, ঠিক আছে? আবার রাগ ভাঙাও একে অপরকে। যত নেগেটিভ ডিস্টর্শন এনার্জি রিমুভ করে দাও। মেডিটেশন করো, মনকে শান্ত করো, নেগেটিভ জিনিসপত্রের ওপর ইনার ওয়ার্ক করো, কন্ট্রোল করো, নিজেদেরকেই করতে হবে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখবে তোমরা কতটা সুন্দর হাই ভাইব্রেশনে যাচ্ছ এবং ডেফিনেটলি কতটা সুন্দর একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে পারবে, ঠিক আছে? এবং ডেফিনেটলি তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবে এই মহাবিশ্ব, আমার যেটা বিশ্বাস, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, যেটা বললাম। আর পার্সোনাল রিডিং পেতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, কল করো না, ঠিক আছে বন্ধুরা? আর ট্যারোটের ব্যাচ কিন্তু চলছে, তোমরা চাইলে ট্যারোট শিখতে পারো আমার কাছ থেকে, সার্টিফাইড কোর্স, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ওকে? সব কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবে, পার্সোনাল রিডিংয়েরও ইনফরমেশন পেয়ে যাবে, রিজনেবল চার্জে পার্সোনাল রিডিং পেয়ে যাবে, আর রিজনেবল প্রাইসে অবশ্যই ট্যারোট শিখে নিতে পারবে, ওকে? তো এখানেই রিডিং শেষ করছি, পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো। টাটা।